গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মঞ্চে এমন কিছু ঘটে চলেছে যা নিয়ে কেউ মুখ খুলছে না। কোনো দেশ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি আসছে না। আমেরিকা চুপ, ইসরায়েল চুপ, ব্রিটেন আর ফ্রান্সও নিশ্চুপ। এই নীরবতাটাই আসলে সবচেয়ে জোরে কথা বলছে। কারণ যখন বড় বড় পরাশক্তি একসঙ্গে চুপ হয়ে যায়, তখন বুঝে নিতে হয় পানির নিচে এমন কিছু নড়ছে যেটা সবাইকে ভেতরে ভেতরে কাঁপিয়ে দিচ্ছে। ঠিক সেই কাঁপুনিটার উৎসটা এখন ইরানের আকাশে উঠছে। আর সেই উড়ন্ত জিনিসটাকে ছুঁতে গেলে যে আগুনে হাত পুড়বে, সেটা ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত সবাই বোঝে। খবরটা প্রথম ফুটো হয় কিছু বেনামি গোয়েন্দা সূত্র থেকে। তারা জানায় ইরানের আকাশে নিয়মিত একটি অত্যন্ত উন্নত মানের ড্রোন উঠছে। এটা কোনো সাধারণ নজরদারি বিমান নয়। এটা এমন একটা জিনিস যেটার প্রযুক্তি বিশ্বের বেশিরভাগ দেশের ধারণারও বাইরে। কিন্তু আসল চমকটা হলো এই ড্রোনের জন্মস্থান। এটা এসেছে এমন এক দেশ থেকে যাকে সরাসরি খোঁচা দেওয়ার সাহস কারো নেই। সেই দেশ উত্তর কোরিয়া। ড্রোনটির নাম ডিপ আর্ক UAV। নামটা শুনে অনেকের ভ্রু কুঁচকে যাবে, কারণ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো প্রথম দিকে এর অস্তিত্ব সম্পর্কে কিছুই জানত না। আমেরিকা, যারা গোটা দুনিয়ায় স্যাটেলাইটের চোখ রাখে, তারাও এই প্রজেক্টের ব্যাপারে ছিল সম্পূর্ণ অন্ধকারে। আর যখন জিনিসটা প্রকাশ্যে চলে এসেছে, তখন সবাই বুঝতে পারছে তারা কতটা পিছিয়ে পড়েছে। এই ড্রোন কী করতে পারে সেটা জানলে গায়ে কাটা দেবে। প্রথমত, এটা নিঃশব্দে ঘণ্টার পর ঘণ্টা আকাশে ভাসতে পারে। শত্রুপক্ষ বুঝতেই পারে না কখন তাদের মাথার উপর দিয়ে এটা চলে গেল। এটা এমন রেজলিউশনের ছবি তোলে যা সাধারণ স্যাটেলাইট ইমেজের চেয়ে বহুগুণ স্পষ্ট। সামরিক ঘাঁটি চিহ্নিত করা হোক বা সরাসরি হামলা চালানো হোক, দুটোই এই একটা মেশিনেই সম্ভব। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এটা শত্রুপক্ষের রাডার সিগন্যাল ব্লক করে দিতে পারে। মানে শত্রু দেশগুলো নিজেদের মধ্যে কোনো গোপন যোগাযোগ করতে গেলে এই ড্রোন সেই সিগন্যাল ধরে ফেলে এবং সরাসরি ইরানের সামরিক সদর দপ্তরে পাঠিয়ে দেয়। যুদ্ধ শুরু হবার আগেই ইরান জেনে যাচ্ছে কে কার সাথে কি পরিকল্পনা করছে। এই ধরনের সক্ষমতা পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশের আছে। আর এখন সেই সক্ষমতা উত্তর কোরিয়ার হাত ধরে ইরানের কোলে এসে পড়েছে। প্রযুক্তিগত দিক থেকে আরও কিছু অবিশ্বাস্য তথ্য বেরিয়ে আসছে। সাধারণত ড্রোন GPS সিগন্যালের উপর ভরসা করে চলে, কিন্তু ডিপ আর্ক সেই দেয়াল টপকে গেছে। GPS ব্লক করে দিলেও এটা নিজেদের অভ্যন্তরীণ নেভিগেশন সিস্টেম ব্যবহার করে মিশন সম্পন্ন করে ফেরত চলে আসে। তার উপর এটা মাটির নিচে লুকানো বস্তুও শনাক্ত করতে পারে। শত্রু যদি গোপনে ভূগর্ভে অস্ত্রাগার বানায়, সেটাও এই ড্রোনের চোখ এড়াতে পারে না। ভূগর্ভস্থ কম্পন আর বৈদ্যুতিক সংকেত ধরে সে বুঝে নেয় মাটির পেটে কি আছে। ড্রোনটির দুটো আলাদা ভার্সন রয়েছে। ছোটটা গোপন তথ্য সংগ্রহ করে আর বড়টা সরাসরি বোমা বা মিসাইল বহন করে নির্দিষ্ট টার্গেটে নির্ভুল আঘাত হানে। দুটো মিলিয়ে ইরান এমন এক ক্ষমতা পেয়েছে যেটা তাদের আগে কখনো ছিল না। জানা গেছে উত্তর কোরিয়া এই ড্রোনের প্রথম সফল পরীক্ষা চালিয়েছিল বাল্টিক উপকূলে। সেই পরীক্ষার পর থেকেই পশ্চিমা বিশ্বে একটা চাপা অস্বস্তি দেখা দিয়েছিল, কিন্তু কেউ কল্পনাও করেনি এটা এত দ্রুত মধ্যপ্রাচ্যে পৌঁছে যাবে। তারপর একদিন হঠাৎই খবর এলো ইরানের আকাশে এটা উঠছে। পশ্চিমা বিশ্ব নড়েচড়ে বসল, কারণ ইরান তো আগে থেকেই সামরিক দিক থেকে শক্তিশালী। তাদের নিজস্ব মিসাইল আর ড্রোন প্রযুক্তি আছে। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে উত্তর কোরিয়ার এই দানবীয় গোয়েন্দা যন্ত্র। এটা শুধু একটা ড্রোন যোগ হওয়া নয়, এটা পুরো শক্তির সমীকরণ উল্টে দেয়া। কেউ জিজ্ঞেস করতে পারে এই ড্রোন কেন কেউ ভূপাতিত করছে না। ইসরায়েলের তো মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী, আমেরিকার তো পুরো অঞ্চলে সামরিক ঘাঁটি ছড়ানো। কিন্তু সবাই জানে এই ড্রোনে হাত দেওয়া মানে সরাসরি উত্তর কোরিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। আর একটা পারমাণবিক শক্তিধর দেশকে খ্যাপানোর পরিণতি কি হতে পারে সেটা কেউ পরীক্ষা করে দেখতে রাজি নয়। তাই সবাই চুপচাপ তাকিয়ে আছে। এই নীরবতাটাই ইরানের জন্য সবচেয়ে বড় জয়। ঠিক এই সময়েই আরেকটা ভয়ঙ্কর খবর এসেছে। ইতিহাসে প্রথমবারের মতো ইরান তাদের সবচেয়ে ধ্বংসাত্মক সেজিল-2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এটা কোনো সাধারণ মিসাইল নয়, এটা কঠিন জ্বালানি ভিত্তিক দ্বিপর্যায়ের ক্ষেপণাস্ত্র। মানে জ্বালানি ভরা অবস্থায় এটা দীর্ঘদিন মজুত রাখা যায়, যে কোনো মুহূর্তে ট্রিগার টানলেই ছুটে যাবে। এর পাল্লা প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার। ইরান থেকে ছোড়া মাত্র 7 মিনিটেই এটা ইসরায়েলের আকাশে ঢুকে পড়তে পারে। 7 মিনিট! এক কাপ চা খাওয়ারও সময় হয় না। আয়রন ডোমের কাছে প্রতিক্রিয়া জানানোর সুযোগই থাকে না। সামরিক বিশ্লেষকরা এটাকে বলছেন ড্যান্সিং মিসাইল, কারণ বাতাসে ভাসতে ভাসতে এটা বারবার গতিপথ বদলায়। রাডার স্ক্রিনে এটাকে একটা দ্রুত চলমান বিন্দুর মতো দেখায়, যেটা হঠাৎ উধাও হয়ে যায়, আবার অন্যদিকে ছুটে যায়।
শত্রুর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার জন্য এটা এক জীবন্ত দুঃস্বপ্ন। শুধু সেজিল নয়, ইরান এবার মাঠে নামিয়েছে খুররাম শাহর মিসাইলও, যেটা প্রায় 2 টন ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম। 2 টন বিস্ফোরক যখন কোনো শহরে আছড়ে পড়ে, তখন সেখানে কিছু অবশিষ্ট থাকে না। খাইবার শোকন কদর এমাদ সবকিছু মিলিয়ে তেল আবিবের ওপর যে মিসাইল বৃষ্টি শুরু হয়েছে, সেটা ইসরায়েলি জনগণের চোখে আতঙ্কের ছায়া ফেলে দিয়েছে। এখন আসা যাক গল্পের সবচেয়ে গভীর অধ্যায়ে। হুরমুজ প্রণালীর ঠিক প্রবেশ মুখে প্রায় 1445 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে কেশম দ্বীপ। দূর থেকে দেখলে মনে হবে কেউ যেন সমুদ্রের বুকে একটা বিশাল পাথরের ছিপি আঁকে দিয়েছে। এই দ্বীপে বাস করেন প্রায় 1.5 লাখ মানুষ। তাদের বেশিরভাগই সুন্নি মুসলিম। সমুদ্র ঘিরেই তাদের জীবন। কিন্তু এই সাদাসিধে মানুষগুলোর পায়ের তলায় এখন লুকিয়ে আছে 21 শতকের সবচেয়ে ভয়ঙ্কর মরণাস্ত্রের ভাণ্ডার। সামরিক বিশ্লেষকরা কেশমকে এখন ডাকছেন আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার, বা ডুববে না এমন বিমানবাহী রণতরী। এর মাটির নিচে মাইলের পর মাইল সুড়ঙ্গ। এই ভূগর্ভস্থ মিসাইল সিটিতে ঠিক কতটা ফাস্ট অ্যাটাক স্পিডবোট বা উপকূলীয় মিসাইল ব্যাটারি লুকোনো আছে, সেটা আমেরিকার অত্যাধুনিক স্যাটেলাইটগুলোও ধরতে পারছে না। গত সপ্তাহে ইরান যখন এই পথ দিয়ে যাওয়া জাহাজগুলোতে হামলার হুমকি দিল, তখন পুরো প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেল। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের পথ এখন স্থবির। অপারেশন এপিক ফিউরি শুরুর 1 সপ্তাহের মাথায় মার্কিন যুদ্ধবিমান দ্বীপটির একটি পানি শোধনাগারে হামলা চালায়। চারিদিকে নোনা সমুদ্র, অথচ খাবার পানির জন্য মানুষের আর্তচিৎকার। 30টি গ্রামের মিঠা পানির সরবরাহ রাতারাতি বন্ধ। তেহরান সেটাকে সাধারণ মানুষের উপর বর্বর অপরাধ বলে আখ্যা দেয় এবং প্রতিশোধ নিতেও দেরি করেনি। আইআরজিসি সোজা বাহরাইনের জুফায়ের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ পাল্টা হামলা চালায়। ইতিহাস সাক্ষী, এই দ্বীপ নিয়ে লড়াই নতুন কিছু নয়। পর্তুগিজরা এখানে দুর্গ বানিয়েছিল, অটোমানরা লুটপাট চালিয়েছিল, ব্রিটিশরা নৌঘাঁটি গড়েছিল, কিন্তু সবাইকে একদিন এই দ্বীপ ছেড়ে যেতে হয়েছে। এখন আমেরিকা আর ইসরায়েলের পালা। ট্রাম্প রণতরীর বহর সাজিয়ে জোর করে এই পথ খোলার চেষ্টা করছে, কিন্তু কেশমের ভূগর্ভস্থ দুর্গ ভেদ করা যে কতটা অসম্ভব, সেটা পেন্টাগনের কর্মকর্তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। পুরো ছবিটা যদি একসাথে দেখা যায়, তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো ইরান আর একা নেই। রাশিয়া আগে থেকেই পাশে ছিল, এখন উত্তর কোরিয়াও প্রকাশ্যে এগিয়ে এসেছে। এই ড্রোন পাঠানো আর সেজিল মোতায়েন করা আসলে একই বার্তা। সেই বার্তাটা হলো, ইরানে হামলা চালালে তার জবাবে শুধু তেহরান থাকবে না, পিয়ংইয়ংয়ের ছায়াও থাকবে। এই 3 দেশ মিলে যে জোট দাঁড়াচ্ছে, সেটা পশ্চিমা বিশ্বের জন্য ঘুম হারাম করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে তাদের একচ্ছত্র আধিপত্যের দিন এখন ফুরিয়ে আসছে। নতুন খেলোয়াড়রা মাঠে নেমেছে, আর তাদের হাতের কার্ড অনেক শক্তিশালী। আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটা এখনও অনিশ্চিত। তবে একটা কথা নিশ্চিত করেই বলা যায়, ইরানের আকাশে যে রহস্যময় ড্রোন উঠছে আর মাটির নিচে যে মিসাইল সিটি গড়ে উঠেছে, তা বিশ্ব রাজনীতির পুরো হিসাব নিকাশ বদলে দিয়েছে।